হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব কী করে বাড়িতেই দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি বানিয়ে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে দাদা বৌদি স্টাইলে কলা পাতায় সার্ভ করেছি বিরিয়ানিটা, আর কত সুন্দর ঝুরঝুরে আর ব্রাউন কালারের হয়েছে, এক্স্যাক্ট যেরকম দাদা বৌদি বিরিয়ানির কালারটা হয়। তো ফার্স্ট থেকে দেখতে থাকো আমি এত সুন্দর সফট চিকেনের বিরিয়ানি কি করে করলাম। প্রথমে আমি মিক্সারে নিয়ে নিয়েছি টমেটো আর পরিমাণ মতন রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর আদা দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটাই কিন্তু মাংসেতে আমি দিয়েছিলাম ম্যারিনেটের জন্য প্লাস কষানোর জন্য। তো দেখতেই পাচ্ছ আমি এখানে দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তারপর পরিমাণ মতন দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। একটা বাটিতে একটু কেওড়ার জল পরিমাণ মতন, একটু গোলাপ জল আর একটু আতর গুলে নিয়ে মাংসের সাথে আমি ওই ম্যারিনেটেড মাংসটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে ম্যারিনেটটা করে নিচ্ছি। তারপর দিয়ে নিয়েছি এখানে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমার মা বাড়িতেই বানিয়ে নেয়, তো সেটার ভিডিও কিন্তু আমার ইউটিউবে আপলোড করা আছে, তোমরা চাইলে চেক করতে পারো। আর এই যে দেখতেই পাচ্ছ 1-2 ফোঁটা মিঠা হাতও দিয়ে দিয়েছি। তারপর যেই রসুন পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটার 2 থেকে 3 চামচ মতন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে মাংসটাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আপনারা চাইলে ওভারনাইট ম্যারিনেটও করতে পারেন, বাট আমি 1.5 ঘন্টা রেখেছিলাম, এনাফ সেটা। ম্যারিনেট করে রেখার পর মাংসটাকে এখানে আমি আলু ছুলে নিয়েছি। ছুলে ভালোভাবে আলুর ভেতরটা আমি ছুরির মাধ্যমে ভিতরে ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে আলুটার ভেতরে নুনটা ঢোকে এবং মশলা ঢোকে এবং ভালোভাবে সেদ্ধ হয়। এরপর আমি আলুটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এবং তার সাথে অ্যাড করে নিয়েছি আমি 4 থেকে 5টা পোলট্রির ডিম। আপনারা চাইলে পোলট্রির ডিম নাও দিতে পারেন, আবার আমি অ্যাড করেছিলাম। যাই হোক, আমার দেখতেই পাচ্ছ আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমের ছোকলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো দেখো আমার আলু ভাজাটা প্রায় হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি তুলে নিয়ে ডিমগুলো ওই তেলেই আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে। আপনারা চাইলে ডিমটা নাও ভাজতে পারেন, বাট আমি একটু ডিমটা ভেজে নিয়েছিলাম। এরপর বিরিয়ানি বানানোর জন্য আমি দুভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। এটা হচ্ছে মাংসের পেঁয়াজ আর একটা হচ্ছে বেরেস্তার জন্য করা পেঁয়াজ। তো দুটো কাট কিন্তু আলাদা হবে, দেখতেই পাচ্ছ দুটো ডিফারেন্স। একটা খুবই সরু সরু পাতলা পাতলা লম্বা লম্বা বেরেস্তারটা, আর মাংসেরটা অতটা, মানে মাংসে যেটা দেবো মাংস দিয়ে কষাবো সেটা অতটা আমি সরু করিনি। তারপর ওই তেলেই আমি ভালোভাবে সরু পেঁয়াজগুলোকে আগে দিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সরু সরুভাবে পেঁয়াজগুলো আমি অনেকটা তেলে ছাকা তেলে ভেজে নিচ্ছি। আর অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, বেরেস্তা বানানোর সময় কিন্তু লবণ ভুলেও দেবেন না। তো দেখো আমার কি সুন্দর ক্রাঞ্চি বেরেস্তা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে রেখেছি। বেরেস্তা কিন্তু পেঁয়াজের ভালোভাবে ভাজতে হবে, আর বেশি ভাজলে পরে কিন্তু তিতে হয়ে যাবে, তো সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। দেখো কি সুন্দর ঝুরঝুরে ক্রাঞ্চি হয়েছে আমার বেরেস্তাটা, আমি এখানে ভেঙে দেখাচ্ছি আপনাদের। যাই হোক, অল্প কটা বেরেস্তা নিয়ে আমি ম্যারিনেট করা চিকেনের উপর ছড়িয়ে দিয়েছিলাম, তাতে টেস্টটা আরও ভালো হয়। এবার আমি মাংস কষানোর জন্য ওই বাদবাকি যে তেল ছিল সেই তেলেই 2 থেকে 3টে এলাচ আর 3 থেকে 4টে তেজপাতা ফোড়ন দিয়ে বাদবাকি যে মাংস কষানোর জন্য পেঁয়াজটা ছিল সেটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখানে আমি লেবুটা ম্যারিনেট করার সময় দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে নিচ্ছিলাম। এরপর আমি একটা বাটিতে বাটনা করে নিয়েছি মাংসের জন্য, দিয়ে নিয়েছি পরিমাণ মতন ধনে, গোলমরিচ, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 2 থেকে 3টে মতন এলাচ দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে যে পেঁয়াজটা আমি ভাজছিলাম মাংসটা কষার জন্য, সেই পেঁয়াজটা একটু ভেজে মানে একটু নরম হয়ে আসলে পরে ওই মশলাটা আদা জিরে বাটা না যেটা ছিল সেটা দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়েছি।
তো দেখতেই পাচ্ছ ভালোভাবে পেঁয়াজের সাথে আমি নেড়ে নিয়েছি। তারপর যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন বাটাটা ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি আগের থেকে যেই মশলাটা আমি কষাচ্ছিলাম কড়াইয়ে সেটার সাথে। তো এবার সমস্ত মশলাটাকে আমি ভালোভাবে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বিরিয়ানিতে হলুদ দিইনি। অ্যাকচুয়ালি দাদা বৌদি স্টাইলে বিরিয়ানির রান্নায় কিন্তু হলুদটা অ্যাভয়েড করে দিতে হবে। আবার অনেকে হলুদ দেয়, যেটা আপনাদের মর্জি। যাই হোক, এবার কিন্তু আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতন চিনি। হ্যাঁ, মশলা কষানোর সময় চিনিটা দেওয়া মাস্ট। এটা কিন্তু পুরো রান্নার স্বাদটাকে ব্যালেন্স করে। তো আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, তেলটা ছেড়ে আসছে দেখতেই পাচ্ছ। এবার আগের থেকে ম্যারিনেট করে রাখা দই দিয়ে মশলা দিয়ে চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে দিলাম। চিকেনটা প্রথমে 10 মিনিট থেকে 15 মিনিট মশলা দিয়ে হাই ফ্লেমে আমি কুক করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, চিকেনটার সাথে আমি ভালোভাবে মশলাটাকে মাখিয়ে কষিয়ে নিচ্ছি। আর যখন চিকেনটা দিয়েছিলাম তখন একটু লো ফ্লেমে কষিয়েছিলাম 2 মিনিট, প্রথম 2-3 মিনিট, তারপর আমি হাই ফ্লেম করে দিয়েছিলাম। দেখো কালারটা কি সুন্দর। এই যে দেখতেই পাচ্ছ আমার চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসছে 15 থেকে 20 মিনিট কষানোর পর। আর আমি কিন্তু ঢেকে ঢেকে কষাচ্ছিলাম চিকেনটা, এতে কিন্তু স্বাদটা আরও ভালো হয় চিকেনের। আর চিকেনটা ভীষণ সফটও হয়। আপনারা কিন্তু অবশ্যই চিকেন যখন রান্না করবেন ঢেকে ভালোভাবে প্রপারলি কুক করবেন, তাহলেই কিন্তু চিকেনটা সফট হয়। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে নেড়ে নিচ্ছিলাম মশলার সাথে ভালোভাবে। এরপর আমি চিকেনে অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতন ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারেন, বাট আমি দিয়েছিলাম। কেন বলুন তো, চিকেনের না স্বাদটাকে আরও এনহ্যান্স করে এই ধনেপাতাটা। অনেকে কসুরি মেথিও অল্প একটু পরিমাণ দেয়, ওটা আমি অ্যাড করিনি, তাই আমি আজকে এবারে বিরিয়ানিতে ধনেপাতা দিয়েছি। যাই হোক, তারপর চিকেনটা কষা কষা হয়ে আসলে, জলটা শুকিয়ে শুকিয়ে এরকম স্ট্রাকচার আসলে পরে আমি একে একে আগের থেকে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে নিয়েছিলাম। আর পরিমাণ মতন একটু উপর থেকে দিয়ে দিয়েছিলাম গরম মশলা ছড়িয়ে, যেটা কিন্তু চিকেনটাকে আরও সুন্দর খেতে লাগছিল। তো দেখো এই যে আমার চিকেন কষানো প্রায় রেডি। আর বিরিয়ানির জন্য কিন্তু অতিরিক্ত ঝোল কিন্তু একদমই চিকেনে রাখবে না। মিনিমাম কষানো কষানো টাইপের যে ঝোলটা থাকে সেটাই কিন্তু এনাফ। কারণ বেশি যদি তুমি ঝোল রেখে দাও তাহলে কিন্তু বিরিয়ানির চালের সাথে সেটা জড়িয়ে যাবে, ঝুরঝুরে ব্যাপারটা আসবে না, আর খেতেও ভালো লাগবে না, কেমন মাংস মাখা ভাতের মতন লাগে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যাই হোক, আমার চিকেন রেডি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে বাসমতি চাল। 1 ঘন্টার জন্য চালটাকে আমি ধুয়ে ভালোভাবে 3-4 বার ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা কিন্তু 3-4 বার ধোয়াটা মাস্ট, যতক্ষণ না সাদা সাদা ধুলোটা ভালোভাবে ধুয়ে যাচ্ছে। এরপর আমি গরম জল করে নিয়েছি হাঁড়িতে, দিয়ে চালগুলো দিয়ে দিচ্ছিলাম। এবার একটা পাতিলেবু চিপে দিচ্ছিলাম, এতে কিন্তু চালটা ধপধপে সাদা আর খিলা খিলা হয়, এটা কিন্তু মাস্ট। তার সাথে দিয়ে দিয়েছিলাম 1-2 এলাচ ফাটিয়ে এবং একটু সাদা তেল। এই সাদা তেলটা দিলে না চালগুলো একে অপরের সাথে জড়ায় না এবং ঝুরঝুরে থাকে, এবং ভাতটাও একদম খুবই সুন্দর হয়। যাই হোক, সব মশলা দিয়ে গরম জলে আমি ভালোভাবে 15 থেকে 20 মিনিটের জন্য ভাতটা বানিয়ে নিচ্ছিলাম। আর ভাতটা কিন্তু বিরিয়ানির জন্য আমি 90% বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি বিরিয়ানির জন্য এখানে নিয়ে নিয়েছি মিঠা আতর, একটু গোলাপ জল, কেওড়ার জল এবং দুধ দিয়ে এখানে আমি বিরিয়ানির মশলাটা আগের থেকে রেডি করে নিচ্ছিলাম। ও এর সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম বিরিয়ানির যে গুঁড়ো মশলা, সেটা একেবারে অ্যাড করে দিয়েছিলাম যাতে সুবিধা হয় আর কি, কারণ আমি সেদিনকে একা হাতেই করছিলাম, তো সেই জন্য। যাই হোক, আমার ভাত হয়ে গেছে দেখো। আর ভাতটা হয়ে গেলে পরে কিন্তু হাঁড়ির মুখটা একটু খুলে রাখবে যাতে ভাতটা একটু হাওয়াতে ঝুরঝুরে থাকে। আমি দেখতেই পাচ্ছ এখানে ভাতটার উপর একে একে লেয়ারিং করছি বিরিয়ানির। এবার একে একে দিয়ে দিচ্ছি চিকেন, আলু, ডিম যে আগের থেকে কষানো ছিল সেইগুলো। এই বিরিয়ানির লেয়ারটা কিন্তু এইভাবে ভাত,
এবং চিকেন, তারপর বেরেস্তা, তারপরে মিঠা আতরের যে গোলা দুধটা সেটা দিয়েই বারবার হবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেনগুলো এবং ডিম আলুগুলোকে সাজিয়ে নিচ্ছি। এরপর এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতন বেরেস্তা। বেরেস্তাগুলো দেখো কি সুন্দর ঝুরঝুরেভাবে হয়েছে, আর আমি ভালোভাবে এগুলোকে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। আর বিরিয়ানি মশলাটা দিচ্ছি না, কারণ বিরিয়ানি মশলাটা আমি একেবারেই এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য এর মধ্যে অলরেডি সেন্টটা চলে যাবে। তো দেখো আমি তারপর এই যে মিঠা আতর, কেওড়ার জল, বিরিয়ানি মশলা দিয়ে যে দুধ দিয়ে গুলে একটা মশলা বানিয়েছিলাম সেটাও আমি অ্যাড করে নিচ্ছি বিরিয়ানি চালের সাথে। তো এই প্রসেসেই আমি আবার পরের লেয়ারটা সাজিয়ে নিচ্ছি মাংসের উপরে ভাত দিয়ে। তো আমি এই প্রসেসটা ফলো করেই আমি 2-3 লেয়ারভাবে বিরিয়ানি ভালোভাবে সাজিয়ে নিয়েছি এটা। আর দেখো আমার চিকেনটাও কি সুন্দর একটা ব্রাউন ব্রাউন কালার এসছে। এটা কিন্তু পুরোপুরি পেঁয়াজটা ভালোভাবে অনেকটা পরিমাণ দিয়েছিলাম এবং ভালোভাবে পেঁয়াজের রসে এটা সেদ্ধ করার জন্যই কিন্তু এই ব্রাউন কালারটা এসছে। তো যাই হোক, লাস্ট লেয়ার এবার আমি বেরেস্তা, মাংস সব দিয়ে ভালোভাবে যেটুকানি বাকি অংশ মশলা ছিল সেটা দিয়ে নিয়ে এরপর আমি প্রথম লেয়ারে দিয়ে নিয়েছি পরিমাণ মতন ঘি। এখানে আমি 2 বড় চামচ মতন ঘি অ্যাড করেছি। যারা আরেকটু ঘি খাওয়া পছন্দ করো, মানে বিরিয়ানিতে ঘিয়ের স্মেলটা পছন্দ করো, তারা আরেকটু বেশিও দিতে পারো। এরপর আমি বিরিয়ানির হাঁড়িটা মুখ বন্ধ করে দিয়েছি, কড়াইয়ে একটু জল নিয়েছি, দিয়ে কড়াই বা গাবলা যে কোনো কিছুর উপর জল দিয়ে তোমরা ভাপে বসিয়ে দেবে এবং 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে ভাপে নিলেই কিন্তু এত সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি রেডি হয়ে যাবে। আর চিকেন বিরিয়ানিটা এত সুন্দর ব্রাউন কালারের হয়েছিল যেন দেখে মনে হচ্ছিল পুরো দাদা বৌদির বিরিয়ানি। তো চলো সার্ভ করি। এই যে আমি কলা পাতা নিয়ে এসেছি বিরিয়ানিটা সার্ভ করব বলে, আর দাদা বৌদি স্টাইলের খাওয়ার জন্য ফিলটা নেব বলে। তো দেখো রাইসগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে এবং প্রত্যেকটা চাল কিন্তু আলাদা আলাদা হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ চিকেনটা কি সুন্দর সফট, একদম প্রপারভাবে কুক হয়েছে। তো এই যে আমি সাজিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে প্লিজ আমাকে জানাবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে। আর আপনারা আরও কীরকম টাইপের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, এটাই ছিল আমার আজকে বিরিয়ানির রেসিপি। আর বিরিয়ানির যে মশলাটা স্পেশালভাবে আমার মা বাড়িতে বানায়, সেই মশলাটার ব্যাপারেও কিন্তু আমার ভিডিও বানানো আছে। আপনারা কিন্তু অবশ্যই সেই মশলাটা বাড়িতে বানিয়েই বিরিয়ানি বানাবেন, তাতে টেস্টটা কিন্তু দারুণ হয়। যাই হোক, ভালো থাকবেন, টাটা।